ওরে মাহালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়ি দিনে লাগাও। আরে মাহালিমা গরিব ছিল, আমার নূর নবীকে বাড়ি দিনে লাগাও। মরা গাছে জেতা হইল, মরা গাছি জেতা হইল নূরের নবীর উসিলায়, তোমরা নি কেউ যাও গমদি। আমার নবী ডাক দেখুন নাই মানে, যেই পেটের মধ্যে নবীজির পর্সা মুবারক ঢুকছে, এই পেটের মধ্যে জীবনে আর কোনোদিন রোগ হবে না। সুবহানাল্লাহ বেতন খানা আছে না নাই? জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? খানার পক্ষে কে কে আছেন হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আর খাইতাম না কে রে? মেশকাতের দলিল, নবীজি ফরমান ইতআমু তুআম। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর ইসলামের মধ্যে ভালো জিনিস কোনটা, উত্তম জিনিস কোনটা, ফজিলতের জিনিস কোনটা, বরকতের জিনিস কোনটা? নবী কয়, বেশি বেশি মানুষকে মেহমানদারি করে পেট ভরে খাওয়াইবা, পেট ভরে খাওয়াইবা, পেট ভরে খাওয়াইবা। খাওয়াইলেই তোমার আল্লাহ রাজি, বান্দার অন্তর থেকে দোয়া পাইবা। খানার মতো সওয়াব নাই, বলেন খানার মতো কি? নবীজি বলছে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো যা হইল মানুষকে বেশি বেশি করে কি করা? খাওয়ানো, খাওয়ানো আর বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া। তাইলে মেশকাতের এই দলিল দ্বারা আমরা মাহফিলের শেষে তাবারুক খাওয়াই। কি খাওয়াই? আমিন কোন, জোরে কোন। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার আব্বার নাম হলো আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। তিনি বলতেছেন, আমি নবীজির নামে মিলাদ শরীফ পড়াইয়া রাত্রে ঘুমাইয়া গেছি। সুবহানাল্লাহ। প্রতি বছর আমি নবীজির নামে মিলাদ পড়াই, প্রতি বছর আমি নবীজির নামে মিলাদ পড়াই, মিলাদ শরীফ পড়াইয়া ওয়াজ মাহফিল করাইয়া সবারে আমি তাবারুক খাওয়াই, সবারে আমি তাবারুক খাওয়াই। এক বছর টাকার অভাবে আমি তাবারুক জোগাড় করতে পারি নাই, টাকার অভাবে আমি তাবারুক বিশাল বড় আয়োজন করতে পারি নাই। সোলা বোর্ড দিয়া, যেই বোর্ড দিয়ে আমরা ইফতার করি, ওই বোর্ডের তাবারুক আমি করছি। টাকার অভাবে সামান্য বোর্ড দিয়া তাবারুকের আয়োজন করছি, সবারে বোর্ড দিয়া তাবারুক দিয়া বিদায় করে দিছি। হঠাৎ করে আমি রাত্রে ঘুমাইছি, ঘুমের ভিতরে আমার মদিনার নবীর হাতে আমার ঘরের বোর্ডের তাবারুক লইয়া হাজির। আমি দেখলাম আমার নবীর হাতে বোর্ডের তাবারুক। আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী নবীরে ডাক দেয়া কইলাম, নবী গো, আমনে তাবারুক পাইলেন কই? আমার ঘরে আমি বোর্ডের তাবারুক দিছি, আমনে কেমনে পাইলেন? কই রে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, প্রতি বছর তুই আমার নামে মাহফিল করস, মিলাদ পড়াও, আজকে এই বছর তুমি বড় ধরনের আয়োজন করতে পারো নাই, টাকা নাই, টাকার অভাবে বোর্ড দিয়া সবার তাবারুক দিছাও। আমি মদিনার নবী আজকের এই মিলাদের পরে তাবারুকে খুশি হইয়া তোমার ঘরে হাজির হইয়া গেছি। তাহলে বোঝা যায় মিলাদের পরে, মাহফিলের পরে তাবারুক দিলে নবী খুশি না বেজার? আমার নবীর পক্ষে কে কে আছেন দুই হাত তোলেন। সালাহাত সালাম জানাই দরদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার, বলেন সালাত সালাম জানাই দরদ সালাম জানাই আপনার পরে নবী গো। নবী কোরআন সই নাসে আমি গুনাহগারের বন্ধ তুমি গাও,
অনবী কোরআন সই নাসে আমি গুনাহগারের বন্ধ তুমি গাও পিলায়ন কাও সারের ভানি পিলায়ন কাও সারের ভানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগার সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আরে আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী আমরা গুনাহ জানাই আমরা গুনাহগার নবী গো ওরে মাহালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিলাগাও আরে মাহালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিলাগাও মরা গাছে জেতা হইল মরা গাছি জেতা হইল নূরের নবীর উসিলায় তোমরা নি কেউ যাও গমদি কন্যা কন্যা সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো মারহাবা কইতেন না মা হালিমায় কই রে পৃথিবীর মানুষ আমি দিন আইনা দিল খাই ঘরে কিচ্ছু নাই সুবহানাল্লাহ আমার একটা উটটা একবার আড্ডি বাইয়া গেছে খানা খাওয়াইতাম পারি না টাকার অভাবী সুবহানাল্লাহ আমার উটটা একবার দুর্বল দুধ দেয় না হাঁটতেও পারে না বেড়ান না কি বেড়ান না উটটা দুধ দইতে পারি না খাওয়াইতে পারি না খানা আনতে পারি না যেই দিন আমার নূরের নবীরে আমার মেরতা বেরেন্না উডের উপরে তুলছি যেই দিন আমার নূরের নবীর এই বেরেন্না উডের উপরে তুলছি তোলার পরে দেখি আমার বেরেন্না উডটা তাজা এটার মধ্যে শক্তি বাইরা গেছে পাওয়ার বাইরা গেছে হাজার হাজার উট দৌড়াইয়া আমার উটটা সবার আগারে ফাঁস আমার উট ফাঁস আমার উট কি এটা ছিল বেরেন্না বেরতা নবীর তোলার কারণে মেরতা উটটা কি গেছে গা তাজা হইয়া গেছে পাওয়ার বাইরা গেছে শক্তি বাইরা গেছে মা হালিমা কয় পৃথিবীর মানুষ রে বুঝলাম না ওই উটটা নূরের নবীরে মা হালিমার বাড়িতে নামাইয়া উটটা জার জার করে কান্দে নবী ডাক ডাকে উট কান্দো কেন কারণ কি কই হুজুর আপনার শরীর মোবারক আমার গায়ে লাগছে আপনার নূরের শরীর মোবারক আমার শরীরের মধ্যে ফিডের মধ্যে লাগছে যখন আমি আপনাকে ফিডে ধারণ করছি জায়গা দিছি বসাইছি আমার মনে হয় আমার শরীরে এমন পাওয়ার এমন ক্ষমতা এসে গেছে গো নবীজি হুজুর আমি ছিলাম সবচেয়ে বেরেন্না মেরতা ডিবাউন্না এই ক্ষমতা কইতে আইলো এই পাওয়ার কইতে আইলো আমার নবী ডাক দেয়া কই রে উঠ তুই চিন্তা করিস না তোর ভয় নাই যখন তোর মরণ হবে মরণের আগ পর্যন্ত এই শক্তি নষ্ট হবে না জীবন আর কোনোদিন তুই মেরতা হবি না আমি নবী তোর হাতের গায়ের মধ্যে এইভাবে হাত লাগাইছি আল্লাহু আকবার বলেন উটটার গায়ে আমার নবী যে এইভাবে হাত দিয়া ফোসা দিয়া দিলেন যা উট যা দোয়া কইরা দিছি মা হালিমা কয় আমার এই মেরতা বেরেন্না উটটা দিয়া আমি এই উটটা দিয়া কোটি কোটি টাকার মালিক হইছি আমি ছিলাম গরিব আমি ছিলাম কি নবীজি হাত দিয়া পোষা দিয়া দোয়া করে দিছি এই মেরতা বেড়াইমা উটটার আমি ফালতে বহু উডের মালিক হইছি একটা উট দিয়া আমি হাজার হাজার উডের মালিক হইছি একটা উট দিয়া আমি কোটিপতি হইছি রে
আল্লাহর নবী নূরের না আপন নবী আমার আপন নবী আমার রহমাতাল্লিল আলামিন আপনে উম্মতের যাবেন রহমাতাল্লিল আয় হায় আপনে উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আহ্বান জান গুনাহগার উম্মতের আহ্বান জান আল্লাহর নবী নূরের নবী গাও আপনে নবী আমার আয় হায় আপন নবী আমার দেখায় আপনার প্রেম খেলা ভাগ্যবর্তী হইল মা খাদিজা জীবন যৌবন এই বলেন ইজ্জত দিলে ইজ্জত সম্মান দিলে সম্মান নবীজি বসে রয়েছে মসজিদে নববীর কাছে গ্রাম থেকে একজন মহিলা আইতাছে সুবহানাল্লাহ কর গ্রামের মহিলা সরল সুজার কি বুঝছেন না আগেকার আমার মা চাচিরা দাদিরা 10 12 কাপড়টা পিনছে এত ফেসবুক ছিল না রাস্তার ধারে বইয়ে রয়েছে হুজুর দেখলে মুরব্বী দেখলে বড়ই গাছের জুবরির মাঝে বইয়ে রয়েছে হুজুর যতক্ষণ না গেছে বাউরে দেওরে মুরব্বী যতক্ষণ না গেছে ততক্ষণ পর্যন্ত জুবরি থেকে আর গোমডাটা দিছে কদ্দুরা সুবহানাল্লাহ কইতেন না আহারে 12 হাইতা 10 হাইতা কাপড়টা দিয়া যেই মা যেই দাদি যেই নানি মুরব্বীরা পর্দা করে চলছে গতটা ডাইকা রাখছে তারা ছিল অরিজিনাল মানুষ তারা ছিল অরিজিনাল মানুষ খাঁটি মানুষ আর এখন 5,000 10,000 টাকা দিয়ে বোরকা কিনে ফ্যাশন ফ্যাশন কি 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 বোরখার নামে ফ্যাশন বোরখাটা পইরা গ্রামে গ্রামে মার্কেটে মার্কেটে শহরে শহরে ঘুরে ঘুরে দেখা দেখ বোরখাটার মধ্যে কত রকমের জলি কত রকমের চমকি আবার এক মহিলা আরেক মহিলার দেহা দেহি ফায়ার কইরা লইয়া যায় কট্টার মতন একটা বোরখা কিনলাম আসলে তো এরকম বোরখার কথা নবীজি বলে নাই তোমার বোরখার দিকে শত শত যুবকেরা মা তাকায়া থাকে তোমার বোরখাটার দিকে তাকায়া থাকে আবার এমন বোরখা বানাইছে বোরখা হইলেরও চালাক কোমরটার কাছে আবার একটা কুচি মারে কোমরের কাছে একটা কুচি মারে কার কোমরটা কুদ্দুরা মোড়া এডি ফোলা মানে দেখা দেখা নাউজুবিল্লাহ এ আছে না নাই এটি আমার মা মহিলাদের দোষ না এটি বোরখা মানার দোষ এই জন্য আগেকার মুরব্বীর দাম আছে না নাই আমার মা চাচিরা দাদিরা 10 হাইতা 12 হাইতা কাপড়টা দিয়া যেই পর্দাটা কাটছে যেই 2 হাইতা বোরখাটা আরে যে কাপড়টা পিন্দা আগারে গোমডাটা ফালাইয়া রাস্তার ধারে বইয়া রইছে বাউরে দেওরে মুরব্বী হুজুরে না গেলে এই জুবরি থেকে উঠছে না ওই দাদা দাদি মুরব্বীরার পেটের মধ্যে যে সমস্ত সন্তান হইছে এই সন্তানই বর্তমানে নবীর পক্ষে ওলিদের পক্ষে আর এই ডিজিটাল মার্কা বোরকা পিন্দা যেই মহিলারা চলাফেরা আর এই ডিজিটাল যুগের ফোলা পাইনে এখন বর্তমানে মোবাইল ছাইয়া কয় নবী মাডের নবী এত নবীর কয় নবী আমার মতন মানুষ এ নবী তোর মতন মানুষ হয় কেমনে রে নবীর প্রস্রাব মুবারক খাইয়া জাহান্নামের আগুন হারাম নবীর প্রস্রাব মুবারক খাইয়া কি এই জোরে কোন সুবহানাল্লাহ তোর প্রস্রাব মুবারক খাইলে লগে লগে ডায়রিয়া হইব হাসপাতালে ভর্তি করান লাগবো উম্মে আয়মান কয় আমি নবীজিরে পাশে বইয়া রইছি গভীর রাত্রে আমার পানির পিপাসা লাগছে নবীজি প্রস্রাব কইরা বদনার মধ্যে রাখছি আমি পানি মনে কইরা বদনার পানি টান দিয়ে খাইয়া লাইছি সকালবেলা নবীজি ডাক দেখো মায়মান বদনার পানি কই হুজুর আমি খাইয়া লাইছি আরে করছো কি এটা তো পানি না এটা হলো আমার প্রস্রাব মোবারক হুজুর জীবনে কত পানি খাইছি
আপনি কি কোন নবী? এটা প্রস্রাব মুবারক হতে পারে না। দুনিয়ার কত পানি খাইছি, কত শরবত খাইছি, কত মধু খাইছি। হুজুর আমি যখন খাইলাম, খাওয়ার পথে দেখলাম আমি যেন জান্নাতের একটা বড় নেয়ামত খাইলাম। আমার নবী ডাক দেখো মেহমান রে, যেই পেটের মধ্যে নবীজির প্রস্রাব মুবারক ঢুকছে, এই পেটের মধ্যে জীবনে আর কোনোদিন রোগ হবে না। এক নাম্বার, যেই পেটের মধ্যে আমি নবীর প্রস্রাব মুবারক ঢুকছি, এই পেটের মধ্যে আর রোগ বড় ধরনের কোনো বিমার হবে না, রোগ হবে না। দুই নাম্বার, এই শরীর জাহান্নামের আগুনে যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আরে আমার নূরের নবীর প্রস্রাব মুবারক খাইলে যদি রোগ বালা হয়, জাহান্নামের আগুন হারাম হয়, ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে নবী খুশি হয়। ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে নবী কি হয়? আরো জোরে, আরো জোরে। দাঁড়ানোর মধ্যে আদব রক্ষা হয়, দাঁড়াইলে আদব হয়, দাঁড়াইলে মধ্যে নম্রতা প্রকাশ হয়, দাঁড়ানোর মধ্যে অনেক কিছু হয়। এই জন্য বুখারী শরীফ বর্তমানে মামুনুল হকের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব একটা বুখারী লিখছে। বুখারীর ৫ম খণ্ডের ৩৭-৩৮ পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর কেমনে সালাম দিবা, নবীর কেমনে দাঁড়াইয়া দিবা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এই কথাটি আছে, এই কথাটি আছে বুখারীর মধ্যে আছে। কত খণ্ড? বুখারীর ৫ম খণ্ডের ৩৭-৩৮ পৃষ্ঠার মধ্যে আমরা যে নবীরে দাঁড়িয়ে সালাম দেই, এই কথাটি বুখারীর মধ্যে। নারে তাকবীর, নারে রিসালাত। যদি না দেখাইতাম পারি, এই মাহফিলে কথা দিলাম আর জীবনে কোনোদিন এই মাহফিলে আসতাম না। বুখারীর ৫ম খণ্ড, আমরা নবীর যে সালাম দেই, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। এই কথাটি আছে, এই কথাটি কি? মারহাবা কর আরো জোরে। ওই নবীর উম্মত হওয়ার কারণে আপনারা কি বেজান না খুশি? আরো জোরে। বন্ধুরে গভীরে মনোযোগ আমার দিকে তাকায় দেখেন। সুবহানাল্লাহ। উম্মে আয়মান নবীজির প্রস্রাব মোবারক খাইয়া লাইছি। সুবহানাল্লাহ। নবী দমক দেয় নাই, থাবড়া দেয় নাই। আমার নবী সান্ত্বনা দিছি, কামডা বালা করছাত, একটা একটা কপাল খুললা নিছাত, একটার কপাল খুলছে, তোর কপাল খুলছে, তোর ভাগ্য খুলছে রে। আজকের এই মাহফিল মাত্র 3 দিনের ব্যবধান। আমার সময় কই হুজুর মাহফিলটা কইরাম নি, আমি কি কোস করতি না। বড় ধরনের পোস্টার লাগতো না, ক্যাম্পাস আর লাগতো না। নবীর পাগল যারা, নবীর আশেক যারা, ওলিয়া উলিয়াদের প্রেমিক যারা, দেখবি সিরাজির নাম শুনলে, নবীর নাম শুনলে সুন্নি মাহফিল জোয়ার। সুন্নি মাহফিলের একটা জোয়ার, ঠিক কিনা কর? সুন্নি মাহফিলে বইলে মনের মধ্যে একটা এশক আইয়ে, বাবা আইয়ে, প্রেম আইয়ে। আরে প্রেম করিয়া প্রেমিক মারে, প্রেম তো মরে না। বলেন ওরে প্রেম করিয়া প্রেমিক মারে, প্রেম তো মরে না। ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না। কন্যা যে যাহারে সে তারে ভুলে না। প্রেম করিয়া প্রেমিক মারে, প্রেম তো মরে না। ঠিক কিনা কর? বলেন একজন নবী, নূরের নবী, সারা রাত জাহান পাগল বানাইয়া মদিনায় ঘুমায় রইছে। আমরা নবীর পাগলই, নবীর লাগিয়া কান্দি। কি প্রেম নবী আমরা দিয়া গেল, কি পাগল আমরা বানাইয়া গেল। যেই নবীর গোমের ভিতরে একবার দেখলে জাহান্নামের আগুন হারাও। যেই নবীর দুরূদ শরীফ পড়লে, একবার পড়লে 10টা গুনাহ মাফ হইয়া যায়। হাসরের ময়দানে মদিনার নবী পুলসেরাতের গুড়ায় দাঁড়াইয়া থাকবো, দাঁড়াইয়া কাঁদবার কইব, আল্লাহ আমার উম্মত নি জাহান্নামে যায়, আমার উম্মত নি জাহান্নামে যায়। উম্মত নি জাহান্নামে পইরা যায়। নবী একটা দৌড় দিয়া পুলসেরাতের গোড়ায়, আর একটা দৌড় দিয়া জাহান্নামের গোড়ায়। ফেরেশতারা নবীর দৌড় দেখা, নবীর অবস্থা দেখা ডাক দেখে, হুজুর আপনি আর দৌড়াদৌড়ি করি না, ছোড়াছড়ি কইরেন না, আপনার উম্মত জাহান্নামের আগুনে যাবে না।
কেন 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 কারণ নাকি আপনার উম্মতের অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ নবীর ইশক, নবীর মোহাব্বত, নবীর প্রেম, নবীর আদব যদি কোনো মানুষের অন্তরে লুকাইয়া থাকে, আপনার নবী আমার নবী বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল কম হতে পারে, নবীর সাথে যাদের সম্পর্ক ভালো, নবীর সাথে যাদের লাইন ভালো, ওলিয়া উলিয়াদের সাথে যাদের লাইন ভালো, মা বাবার সাথে যাদের লাইন ভালো, এই তিন জায়গায় যাদের লাইন ডিস্টার্ব নাই, লাইন ভালা, আদব বালা, ব্যবহার বালা, আমার নবী কয় আমল কম হলেও আমি নবী তোরে সিন্না সিন্না দেখা দেখা জান্নাতে নিয়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা। মনটা বইরা দুরুদ পড়বা, যদি দুরুদ না পড়ো তাহলে মরণের সময় কে চেহারাতে কাইল লইব, সাইল লইব। এই চেহারা নুরানি হইতো না। মদিনা নবী কয় যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়বো মরণের সময় কালা চেহারা নুরানি হয়ে যাইব। যারা দুরুদ শরীফ বেশি বেশি পড়বো, দাকাইকুল হাকায়েক নামক সম্বন্ধে কয় হুজুর কিছু কোরআন হাদিস লাগাইয়ে, কিছু দলিল দিয়ে। আরে দলিল তো আমরা ফেডো সুন্নিদের অভাব নাই, দলিলের সুবহানাল্লাহ কইতেন না। কিতাবের নাম হলো দাকাইকুল হাকায়েক, লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি। ওই কিতাবের মধ্যে লেখছে 10 প্রকার মানুষ কবরে গেলে তার দেহটা কবর মারিয়ে ধরে না, খায় না, পচে না, গলে না। কয় প্রকার? কয় প্রকার? সোহেল আসেনিও কই? সোহেল কই? মারহাবা কর। শিক্ষিত মানুষ মারহাবা কর। আপনাদের খুব আদর মানুষ না সোহেল ভাই? মারহাবা কর। আমার খুব প্রিয় ভাই সোহেলের আব্বা বলছে, আমার আব্বা কয় আসেন আপনি? আমার সোহেলের আব্বা বলছে আমার 2 ফুট, আমি লইয়া 1 ফুট, মানে আমার ফুট বানাইছে আর কি, মানে হাসরের ময়দানে বিপদে নিভৈরা দেখিয়া। নবীজি বলছে আল মারউ মা মান হাব্বা, যে ব্যক্তি যার সাথে যার প্রেম ভালোবাসা মোহাব্বত রাখবে কাল কিয়ামতের ময়দানে তার লগে তার হাসর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই জন্যই আমরা নবীর পক্ষে থাকি। নবীর পক্ষে থাকলে লাভ না লস। কারণ কি হাসরের ময়দানে আমার নবী আমরা হাউজে কাউসারের পানি পান করাইব, নবীর হাতে জান্নাতের চাবি থাকবো। যারা নবীর চিনছে, নবীর মোহাব্বত দাঁড়াইয়া কিয়াম করছে, সালাতু সালাম জানাইছে, নূরের নবী মানছে, আমার ওলি আউলিয়াদেরকে যারা ভালোবাসছে, মোহাব্বত করছে, মা বাবার খেদমত করছে, আমার মদিনার নবী ডাক দেখ করে নবীর পাগলেরা, নবীর আশিকেরা তোরা কোথায় রে? আমি নবী তোরার জন্য ফুলসেরাতের গোড়ায় দাঁড়ায়া রইছি, তোরারে স্যার আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ মুহাম্মাদ ওয়ালা হয় না, হয় নাই ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদা। টান বুঝুনি, টান বুঝুনি। অনেকে প্রেম করে মোবাইলে কথা কয়, মানি বেডির বাড়ি নোয়াখাইল্লা, পোলার বাড়ি কুমিল্লা। পোলা এমন প্রেমের আলাপ করতে পারে, বেডি নোয়াখালী মাইয়ার বাড়ি, আর পোলার বাড়ি কোথায়? হেতে মোবাইলে এমন রঙ্গে ডঙ্গে কথা কয়, হেতার কথার বাপ শূন্য মহিলা নোয়াখালী তাইকা রাত্রে 12টার সময় আপনার উপরে আপনার দয়ার নজরে সুবহানাল্লাহ কোন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, মানি ইয়া রাসূলুল্লাহ আপনার মিল্লাতের উপরে সমুন্ডে রাইখা গেলাম, শরীরে রাইখা গেলাম, নবীর দুশমনডে রাইখা গেলাম। নবী কইব সারা বছর তুই আমার সাথে বিরোধিতা করছ, মিলাদ পড়ছ, তা কিয়াম করছ, তা মাটির নবী কইয়া ঘুরাইছে ফেরাইছ, আমার নামটা শুনলে তোর চেহারাটা হ্যাঁ কাইল্লা কসকুচ্চা চাইবেন। অনেকের চেহারা কিন্তু নবীর নাম শুনলে, দুরুদের নাম শুনলে, মিলাদের নাম শুনলে হেতার চেহারা কি বেজার হয়ে গিয়া একবার কাইস্টার মতন হয়ে গিয়া। তে যেমন দুনিয়াতে কাডা কবরও কি
এটা লাইন কাটা। কি কাটা? এখন না কেন? কি কাটা? লাইন কাটা। লাইন কাটার দলে আমরা নাই। আমিন কর জোরে কন। কবরে নবী আবি কি আসবে না? থাকবি কি থাকবে না? দলিল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। কোন যে কবরে যে নবীর মিল্লাতের উপরে আপনি শোয়া রাখছেন, আপনি না দুনিয়াতে থাকতে নবীর বিরোধিতা করছেন, নবীর মিলাদ পছন্দ করছেন না, দুরূদ পছন্দ করছেন না? ও নবীর মিল্লাতের উপরে আমরা যে কবর শোয়াইলো, বলেন তো একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমি বলছি আমার স্যার মাস্টার আছে তো এখানে, বহু আলেম ওলামা আছে, আমার ভাই জসিম আছে, মারহাবা কন। আপনাদের পয়াবাড়ির ইমাম ও খতিব, যিনি সর্বপ্রথম আমাকে দাওয়াতরা অ্যাডভাইট করছেন সম্বন্ধে দিয়া। দোয়া করি আমার জসিম ভাইয়ের জন্য, তার হায়াতে মেয়েদের আল্লাহ বরকত দান। একজন সুন্নি ইমাম পাইছেন, বেজাইল্লা ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ জিরু জিরু। ড্রাইভারটা যেমন লডর বডর হইলে গাড়ি লইয়া, ড্রাইভার লইয়া, যাত্রী লইয়া খালো, তো মসজিদের ইমামটা যদি লডর বডর হয়, সবটি মুসল্লি লইয়া জাহান্নাম। এডি সার্কিল লওয়ার সময় কইছে কয় আমি সুন্নি, সার্কিল লওয়ার সময় কি আমি মিলাদ পড়ি, কিয়াম করি, ঠেক্কা পড়ে কি পড়ে? ঠেক্কা বিপদ পয়রা পড়ে, সাফাত পয়রা বাপ দাহে। আসলে নবীর মুহাব্বতে মিলাদ পড়ে না। এই ইতান্ডির কপালটা খারাপ, এই সারা বছর এই নাও বাইয়া যাইব, কিন্তু ইতান্ডির ঘরে ভাত, দিনের ভাত কলুম কি কোন রকম খাইবারে, কোন রকম কথা বলছেন না। আর যদি নবীর প্রেম সাগর যদি ডুব দিয়া লাইতো, সুবহানাল্লাহ, ভাতের অভাব নাই, খানার অভাব নাই, টাকারও মারহাবা কও জোরে। এই জন্য ইমামরা ভালো হওয়ার দরকার আছে না নাই? ওয়াহাবির পিছনে নামাজ লইব, কাদিয়ানির পিছনে উফরিতে ফিটফাট, আরে কত্তার হুজুরও, কিন্তু ওয়াজও উড়াইয়া দিলে বোঝা যায় এটা সুন্নি না ওয়াহাবি। আমার মাহফিলে যে কেডা কতটা বইছেন, আমি সব দিকে কই দিতাম পারেন কোনটা ওয়াহাবি কোনটা সুন্নি, কিন্তু আমি একটু মিটারটা ফালাইলে বুঝি কার চেহারা মধ্যে নুরানি ভাব দেখা যায়, প্রেমের ভাব দেখা যায়। আজকের এই শুভপুরের মাহফিলে আল্লাহর কসম, আগা থেকে শুরু পর্যন্ত যদি ওয়াহাবি হইয়া আইয়েন বসেন, সুন্নি হইয়া বাজ যাইবেন, নবীর দল হইয়া বাজ যাইবেন। রাজি রাজি রাজি, কেডা কেডা রাজি? হাত তুলে নাবার নারে। মারহাবা কন। প্রথম জন আইসি তখন আমি ডরাইছি, আপনারা এই এলাকাটা তো চতুর্দিক দিয়ে হেই, আমি কোন দিকে ওয়াজ করাম, লাইন পাই না, বিশ রাজ্যের লাইন পাইছি, বাতিজার হতে তার আইজাম না, একবারে দলিল যতক্ষণ আছে দিয়া যাম। কি কন দলিল দরকার আছে নি? কষ্ট হইতেছে আপনারা? তাবারও যথেষ্ট পরিমাণ আছে। সমনে কয় সাতটা না 8টা দলিল বানাইছে, আরো মনে ভাইত আছে। বাবুরসিটাও বালা, জসিম বাবুরসি বেড়া একটা সুন্নি, নবীর আশেক, মারহাবা কও আরো জোরে, আসুতি পাগলা। ঠিক আছে, মাইকের আওয়াজ দেখলাম বালা রাইস, তোর কলম ফসাইলাম চাইতেছ। কি নাম? এ মাইক কি নাম? মাইক সার্ভিস এবার বালা, মাইক সার্ভিস কি বালা? তাহলে একটু দোয়া করি, মা বাবার দোয়া বলেন, মা বাবার মারহাবা কর। আচ্ছা অসুবিধা নেই, করে দেন। মা বাবার দোয়া মাইক সার্ভিস, মারহাবা কর। আমি ওই একবারে আপনারা ফুল তুলি এই দিক থেকে আমি মাইকের আওয়াজ শুনছি, তার লেগে দোয়া করি আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দেয়। একটা মাইক সার্ভিস ইচ্ছা করলে বক্তারে 10 মিনিট খাই লইব, কারণ মাইকে গলা খাইয়ালায়। আবার একটা ইচ্ছা করলে মাইকম্যান 3 ঘন্টা ওয়াজ করলে বক্তার কোনো সমস্যা, কণ্ঠ ভালো থাকবো, সার্ভিসের লোক আমি ভালো তাই আগে তার ব্যবসাটা উঠে দিই। এরপরে যদি আমার ক্ষতি করে করো বললে, এক জায়গা তোরা ক্ষতি করছে, আবার আরেক জায়গা চান্দুরে ফাইলে না। আজকাল মাইক সার্ভিস নবীর পক্ষে, এই আজকাল মাইক সার্ভিস নবীর পক্ষে, বলেন নবীর। আর নবীর পক্ষে যারা আছে তারা 2 নম্বরই করতে পারে না। নবীর পক্ষে যারা আছে রাইতে এক কথা, বিকালে আরেক কথা কইতে পারে না। আমরা দেশের হুজুররা এখন সকালে এক কথা, বিকালে আরেক কথা, স্বার্থের লেগে টেহা পাইলে বুসকা ভাইলে ইমানও বিক্রি করে দেয়, আবার জান্নাতের টিকিটও ছাইরা দেয়।
জান্নাতের মালিক কে? জান্নাতের টিকিট দিব কে? তো তোমার হাতে কোন বেটা দিল? বোঝা গেল হামসাফার আতম সাহেব মাজার মাংস কবর থেকে লাশ তুইলে ফিরালো। আচ্ছা এটা কি আপনারা কি বালাকাত? কবর থেকে লাশ তুইল্লা ফুইরা লাইলে এটা কি আপনারা পক্ষে আছেন নাকি? আও কবর থেকে লাশ তুইল্লা ফুইরা লাও এটা কি আপনারা, এটা কি দলিলে আছে? এটা কি ইসলামে আছে? হিন্দুরা আমরা কয় তো হুজুর মানুষ বললে হিন্দু ফুরে কি ফুরে, আপনারা মুসলমান অলিয়া উলিয়ার কবর থেকে তুলে তুলে ফুইরালান, এইটা আবার কেমন ধর্ম? হেতার লোক আর জব নাই কি নাই কন না কেন? বহু আল্লাহর অলি আমাদের মাহফিল শোনার জন্য আসে, বহু হিন্দু সুবহানাল্লাহ কোন, বহু হিন্দু লোক আমাদের মাহফিল শুনে কান্দে। মারহাবা কও আরো জোরে। আমরা মুসলমান, আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, কারো মনে আঘাত না লাগে, কারো মনে যেন কষ্ট না হয়, রাজি আছেননি? এই জন্য আমি আপনাদেরকে আবার মদিনায় নিয়ে যাইতেছি। মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা আরে ওয়ালা আলি নবীর শানে প্রেমের ডুরি বান্দনা, নবীর শানে প্রেমের আরে বান্দনা, তোমায় সারা বেহেশতে নবী যাবে না, বলেন উম্মত সারা বেহেশতে নবী না। আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার দিকে থেকে দেখেন গভীর মনোযোগ। এই মাহফিল অনেকের মা নাই, অনেকের বাপ নাই। কার কার মা নাই, কার কার বাপ নাই একটু হাত তোলেন। হুজুর আমার মা নাই, বাপ নাই, মা নাই, বাপ নাই, মা নাই। সুজা সুজা করেন, সুজা করেন। জোরে একটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আসেনি একটা লোক, কয়েকদিন আগে আমি মাহফিল করলাম ওই এলাকায়, একজন না একটা লোকের নাম হলো রশিদ, আব্দুর রশিদ, পাগলা বা মাস্তান কয় অনেকে। এই লোকটারে পেমু গ্রামে ইউটিউবে সার্চ দিলে বলে পাওয়া যায়। আমারে কইলো কই হুজুর 1 বছর পরে ওনারে কবর থেকে তাজা পাওয়া গেছে। কয় বছর পরে? কয় বছর পরে? বাজানডা বাজানডা এখানে দেবপুর থেকে পূব দিকে গেলে একটা গ্রামের নাম, ওনার নাম হইল বাবা করিম। সুবহানাল্লাহ কর। আব্দুল করিম নাম কি? আব্দুল করিম মুন্সি। উনার ছেলে ওই এলাকায় ইমামতি করে, উনিও 40 বছর ইমামতি করছে। উনি একজন কামেল পীরের মুরিদ। ওনারে কবরে শোয়ানোর পরে 1 বছর পরে ওনারে কবর থেকে তাজা পাওয়া গেছে। ওনার ছেলে আমারে কইল কই হুজুর আমি নিজে গিয়া দেখে আইছি। কই হুজুর আমি হজ কইরা কাফনের কাফনটি আনছি, আমি হজ কইরা এহরামের কাপড়টি আনছি। এই এহরামের কাপড়টি দিয়ে আমার আব্বারে কবরে শোয়াইছি। 1 বছর আগে আমি যেই কাপড়টি দেখছি, 1 বছর পরে আব্বারে কবর থেকে তোলার পরে দেখলাম কাপড়টি আগের মতো। টিপে টিপে দেখলাম দাড়ি, দেখলাম চুল, দেখলাম একটা দাড়িও নষ্ট হয় নাই, চামড়া নষ্ট হয় নাই, ফসেও না, গলেও না, দুর্গন্ধ না। এটা কি যেমন তেমন মানুষ মনে করলা? না না না, যারা আল্লাহর সাথে কালেকশন, নবীর সাথে কালেকশন, কোরআনের সাথে কালেকশন, তাদের দেহ কবর মাটি খায় না, ধরে না, পচে না, গলে না। এ জোরে একটা আল্লাহ করে ডাক দেন।
আর জোরে ডাক দে। এ বন্ধু করিম মুন্সির ভূত এখন ইমামতি করি আমি কান্দি আর কই ভাই আপনার আব্বার কবরটার মধ্যে যাই ওই হুজুর আপনি যান যাওয়ার পরে দেখবেন কবরটার চতুর্দিক দিয়ে একটা বাতাস, কবরটার চতুর্দিক দিয়ে এমন একটা বাতাস যে বাতাসটা শরীরে লাগলে মনে হয় যেন শান্তি লাগে, আরাম লাগে। বন্ধুরে যারা জান্নাতি মানুষ, যারা আল্লাহর ওলি মানুষ, যারা প্রিয় মানুষ, যারা কবরে যায় তাদের দাম আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য দাকাইকুল হাকাইকের মধ্যে লিখছে 10 প্রকার মানুষ কবরে গেলে তাদের দেহটা কবরে মারিয়ে খায় না, ধরে না, ফসে না, গলে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার যারা নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে, দুরূদ শরীফ পইরা যারা জবানটা ভিজায় রাখবেন, রাত্রে ঘুমাইবার সময় দুরূদ পইরা ঘুমাইবেন, সকালবেলা ওঠার সময় দুরূদ পইরা উঠবেন। গোমানের দোয়া আছে, দুরূদ পড়া উঠবেন। রাস্তায় হাঁটতেছেন পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে দুরূদ পড়তেছো, গাড়ি বইয়া রইছো, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা খালের মধ্যে বইরা গেলে নবীর দুরূদ পড়ি না লোকটার আল্লাহ বাঁচায়া দিবে। দুরূদ পড়ি না লোকটা গাড়ির মধ্যে পড়তাছে দুরূদ, অ্যাক্সিডেন্ট করছে, খালের মধ্যে পইরা গেছে, লোকটা বাচ্চা গেছে, লোকটা বাচ্চা গেছে, লোকটা ট্রিটমেন্ট করে দেওয়া গেল। কিরে ভাই তুই বাঁচলি কেমনে? কয় আমি দুরূদ পড়তাছি, আমি দুরূদ পড়তেছি। তাইলে বোঝা যায় দুরূদ শরীফ পড়লে বড় বড় বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় কে? এ জোরে আল্লাহকে ডাক দাও, আরো জোরে ডাক দাও। 1 নাম্বার। 2 নাম্বার, বড় বড় গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে অনেক লোক মারা যায়, 2-1টা লোক বাচ্চা যায়, তার থেকে খবর লন। কিরে ভাই তুই বাঁচলি কেমনে? কয় আমি বাড়ির থেকে রওনার সময় আমার আম্মার হাতে ধরে আমি চুমা দিছি, আব্বার হাতে আমি 1000 টাকা দিছি, আম্মার হাতে আমি 1000 টাকা দিছি। আম্মারে ডাক দিয়ে কইছি আম্মা পান খাইয়েন, দুধ খাইয়েন, যেটা মনে চাইডা কইরেন, আমি আবার টেহা ফাটায়াম, আমার লাগে দোয়া কইরেন। মাই কই ওর টেহা লাগতো না। এমন মা বাবা আছে না নাই? এই টাকা না, টাকা না, এটা হলো দোয়া, দোয়া। এটা কি এখন না কেন? অনেক ফুলা বাইনে বোঝে না, বোঝে না। শ্বশুর বাই ফোটলা লইয়া দৌড় পারে, ঘরের মধ্যে বাবায় জ্বর ওষুধ খাইতো টেহা পায় না। মায় কই পুত্রে আজ 14 দিন বইরা রইছি, তুই শ্বশুর বাড়িতে কি করস? এতে শ্বশুর বাড়ি ঘুরে হালা হমন্দি লইয়া 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 রং ডং করা, বড় বড় ইলিশ মাছ কিনা, আরে কত রঙের খানা হোর বাইত নিয়া ফালায়। বাড়িতে মা বাপ না খাইয়া মরে, আছে না নাই? এখন কেন আছে না নাই? তোর নামাজ দিয়ে আল্লাহ কি করব? তোর মতন মুসলমান দিয়ে আল্লাহ কি করব? তুই তো আগে তোর ঘরের মধ্যে বাতি জ্বালাইবি, মা মার খবর নিবি, মার দোয়া লইবি, মার সেবা করবি, মার হাতে মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিবি। মারহাবা কোন? যে ছেলেটা বাচ্চা রইছে সুবহানাল্লাহ কোন? পদ্মা নদীর মধ্যে, কোন নদীর মধ্যে? পদ্মা সাগরের মধ্যে স্টিমার ডাইবা গেছে, অনেক লোক মারা গেছে, 2টা লোক বাচ্চা রইছে। সুবহানাল্লাহ কোন? পেপারে আইছে, মিডিয়া আইছে। বাঁচলেন কেমনে? কয় আমি বাড়ি থেকে রওনার সময় মার দোয়া লইয়া বাড়িছি, আব্বার হাতে 1000 টাকা, মার হাতে 1000 টাকা দিয়াইছি। আমার মতন মানুষ যে কেমনে বাচ্চা রইছি আমিও নিজে কইতাম পারতাম না। একবার ডুবি একবার বাসি, একবার ডুবি একবার বাসি। আল্লাহর ডাক দে, কই আল্লাহ ও এইটাই বুঝি আমার শেষ মরা। আমার কি শেষ মরা? তে কান্দে চোখের পানি ফালাইয়া দেখতেছে একটা কলা গাছ ভাই আইতাছে। কলা গাছটা যখন আইতাছে, কলা গাছটার মধ্যে আমজা দিয়ে দৌড়া লাইছে। কলা গাছটার মধ্যে আমজা দিয়ে ধরছে, কলা গাছটা টাইনা তার কিনারায় তুলে দিছে। বলেন খেলা কার? আরো জোরে, যেই আল্লাহ কলা গাছে ধরাইয়া, কোন গাছে ধরাইয়া? কলা গাছে ধরাইয়া তার কিনারায় বাসাইয়া দিছে। তে কয় আমি তো বাচ্চি কেমনে, আমি নিজেও কইতাম পারতাম না। ওই যে ঘরের থেকে রওনার সময় আমার মায় আমার মাথার মধ্যে হাতরা দিয়ে ফোসা দিয়া, পিঠের মধ্যে থুতা দিয়ে আমার বিদায় কইরা দোয়া করছে। আর আমি যখন 1000 টাকা দিছি, আমার মা কত মনটার মধ্যে খুশি। তখন দেখছি আমি মার চেহারা থেকে আমার মা আমার প্রতি রাজি, আমার মার খুশি। তাইলে বোঝা যায় মা বাপ খুশি, আল্লাহ খুশি। বলেন মা বাপ খুশি,
মা বাপ রাজি, আল্লাহ রাজি, মা বাপ খুশি, আল্লাহ খুশি। এজন্য আমি আমার সোহেল ভাইয়ের অনুরোধ করে কই রে ভাই, তোমার বাপের মতন বাপ পাইতা না। তোমার বাপে আমার কাছে বইয়া সোহেল রে কইয়া চোখের পানি পালাইছে, আমার ভূতাইদের মতন ভূতাইত নাই। যখন হাত বিছান লাগে না, হাত বিছাইবার আগে সোহেলের বাবার পকেটের মধ্যে হাত দিয়া ফুরাইয়া রাহে। যে একটা আল্লাহ ডাক দাও, আরো জোরে ডাক দাও। এ কিছু দিলে কিছু মিলে, কিছু দিলে কিছু পাওয়া যায়। কোন জায়গায় দিবা তোমরা তো টেরো পাও না। শ্বশুরের বাইত পোটলা বান্ধে, জোলা বান্ধে, আছে না নাই? শ্বশুর বাইত পোটলা বান্ধে, জোলা বান্ধে, আমার কোনো দুঃখ নাই। মা বাবার মনে আঘাত দিয়া হবে না, মা বাবার মনে কষ্ট দিয়া হবে না, হবে না। কথা রাইট, কথা রাইট। আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এ বন্ধু, 4 নাম্বার, কয় নাম্বার? 4 নাম্বার, যাদের দেহ কবরে ফসে না, গলে না, ফসে না, গলে না, কবরে মাটিয়ে ধরে না। মদিনার নবী কয়, যেই সমস্ত মহিলা ওই সিজার করতে যাইয়া, বাচ্চা খালাস করতে যাইয়া মারা যায়। আসেনি, আসেনি, আসেনি। অনেক মা বাপ হাসপাতালে গেলে দেখা যায় বাচ্চা বাঁচাইলে মা বাঁচে না, মা বাঁচাইলে বাচ্চা বাঁচে না। মা চোখের পানি পালে পালে কান্দে আর ডাক দেয়, কয় ডাক্তার আমি মইরা যাই, আমার দুঃখ নাই, আমার বাচ্চারে মাইরেন না, আমার এই শিশু বাচ্চারে বাঁচাইয়া দেন। আমার এই বাচ্চা যদি বাচ্চা আলেম হয়, আমার এই শিশু বাচ্চা যদি বাচ্চা আলেম হয়, হাফেজ হয়, মাওলানা হয়, আমার এই ভূতের উসিলায় আমি কবরে জান্নাতি হব। আমার এই বাচ্চারে বাঁচায়া দেন, মাইরেন না। আমার ভূতে যদি আলেম হয়, বাচ্চা যদি আলেম হয়, হাফেজ হয়, মাওলানা হয়, আমার ভূতে আমার জানা যায়, আল্লাহকে ডাক দেন না। আমার ভূতে আমার কবরে দাঁড়াইব, আমার ভূতে আমার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইব। আল্লাহু আকবার বলেন। একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আরে মা, মা গো কেমনে রইলেন মা গো কাবারে শুই। আরে কেমনে রইলেন মা গো কাবারে, কন্যা আমার মা, মা গো মায়ের দোহায় আল্লাহর ওলি হওয়া যায়। বাইরে মায়ের দোহায় আল্লাহর ওলি হওয়া, ঠিক কিনা বলে? ওই মা বাবার দোয়ার দরকার আছে না নাই? পড়েন, রব্বির হামহুমা কামা, জোরে জোরে, রব্বির হামহুমা। হে শুভপুর যুবক, নোট করে লেখে রাখ, মনে রাখ, সামনে কিন্তু অবস্থা বেশি ভালো না, ভালো না। সামনে কিন্তু ভয়াবহ অবস্থা রূপ ধারণ করবে। কোন সময় জানি কি হয়, কোন সময় জানি কি গজব নামে, কোন সময় জানি কারে গজবে ধরে, কোন সময় জানি কে গাড়ির তলে পইরা মারা যায়, ক্যান্সারে পইরা মারা যায়, হার্ট ব্লক হইয়া মারা যায়, হঠাৎ করে মারা যায়। মরণ কিন্তু নিশ্চিত, মরণের হাত থেকে বাঁচার কোনো রক্ষা আছে, আছে, আছে। এর জন্য জোরে একটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এই কিতাবে দেখলাম, আমার সাথে কিতাবটা আছে, জোরে সুবহানাল্লাহ, আউলিয়াদের কেরামতি, অর্থাৎ বিশ্বভিত্তিক এই কিতাবটা আমার কাছে আছে। 2জন নবীর সাহাবী, কয়জন? 2জন নবীর সাহাবী দাজলা নদীর পারে তাদের কবর ছিল। দাজলা নদী পানিয়ে বাংতে বাংতে কবরের ফারাইয়া পড়ছে। এই নবীর 2জন সাহাবী কবরের পারে মারি দেওয়ার পরে সাগরের দাজলা নদীর পানিয়ে বাইঙ্গা কবরটি পানির মধ্যে পড়ে গেছে। কবরটি পানির মধ্যে পড়ছে, লাশ 2টা পানির মধ্যে ভাসতেছে। লাশ 2টা কি পানির মধ্যে ভাসতেছে। নবীর সাহাবীরা, জোরে বলেন সুবহানাল্লাহ, কত বছর আগে লাশ পানি থেকে তুলছি, তোলার পরে কাফনে কাপড়টা খুলছি, খোলার পরে দেখা যায় এটি উহুদের ময়দানের শহীদ। উহুদের ময়দানে নবীর পক্ষে যুদ্ধ করতে যাইয়া তারা শহীদ হইছে। ওই উহুদের ময়দানের শহীদ 46 বছর পরে লাশ, কত বছর পরে?
46 বছর পরে কবরে লাশ তাজা পাওয়া গেছে। দাজলা নদীর পানির উপরে নবীর সাহাবীদের লাশ ভাসে। আরে লাশগুলা পানির উপরে ভাসে, ডুবে না, পচেও না, গলেও না, কাপড় কিছু হইল না। আহারি নবীর সাহাবীরা এইভাবে তুলছে, তোলার পরে দেখা যায় 46 বছর আগের শহীদ। একটু আল্লাহকে ডাক দেন, আর জোরে ডাক দেন, তাইলে বোঝা যায় নবীর সাথে যাদের প্রেম আছে, সুবহানাল্লাহ, ইবাদত দিয়া, বন্দেগি দিয়া, জিকির দিয়া, ফিকির দিয়া, নামাজ দিয়া, তাসবিহ তাহলিল দিয়া, মা বাবার খেদমত দিয়া, নবীর সাথে যাদের প্রেমের কালেকশন লাইন বালাও, ঈমান নিয়া, আমল নিয়া যদি কবরে যাও, কবরে তোমারে দেখলে কবরে কইবো বান্দা আইছো, আল্লাহর বান্দা আইছো, হে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য কবর না, আমি হইলাম তোর জন্য জান্নাতের ঘর, আমি হইলাম তোর জন্য জান্নাতের ঘর, আমি হইলাম তোর জন্য জান্নাতের বাগান। মারহাবা।